কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে আরও একবার। তো আমরা বিরতির আগে কয়েকটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এখন আর একটা প্রশ্নে যাচ্ছি, দেখা যাক কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে? আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন প্লিজ। আমার একটা বোন, বুঝছেন, ওনার হাজবেন্ড সবকিছুই ঠিক আছে, ওনার হাজবেন্ড কোনো নামাজ পড়ে না, মানে ওয়াক্তের নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, কোনো নামাজই পড়ে না। এখন আমার বোনের প্রশ্ন হলো, উনি যে ওনার ইনকাম খাচ্ছে, এখন এটা কি হালাল কিনা, এবং উনি চাচ্ছে ওনার হাজবেন্ড কোনোভাবেই নামাজের দিকে আনতে পারছেন না। যদি নামাজের কথা বলে উল্টা সংসারে একটু সমস্যা দেখা যায়। এখন এখানে কি করার আছে? এখন ওনার প্রশ্ন হলো, উনি এই যে ইনকামটা খাচ্ছে, ইনকামে কোনো সমস্যা আছে কিনা, এইটাই। ওকে, দেখি আমাদের ওস্তাদ কি বলছেন। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারটা খুবই জটিল ব্যাপার। আসলে তো নামাজ বা সালাহ মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সরাসরি বলে দিয়েছেন যে আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফর আস-সালাহ, ঈমান এবং ইসলাম এবং কুফরির মাঝখানে পার্থক্য হলো সালাহ, নামাজ আদায়। যারা নামাজি তারাই হলো বিশ্বাসী, যারা নামাজ আদায় করে না তারা ঈমান থেকে দূরে সরে গেল। সুস্পষ্ট এটা হাদিস। ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজকে ডিনাই করে যে এটা ফরজ না, এটা পড়তে হবে না, এটা তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন ঈমান থাকবে না। আর এটা ফরজ কিন্তু নেগলেন্সের কারণে, অলসতার কারণে সেটা পালন করে না, তখন সেই ঈমান থাকবে তার, তিনি মুসলমান থাকবেন ঠিকই, কিন্তু এটার কারণে তিনি জঘন্য ধরনের গুনাহ করছেন। তবে এই ধরনের হাজব্যান্ডের ইনকাম খেতে তার স্ত্রীর কোনো অসুবিধা নেই, কারণ ইনকামটা তো তার প্রাপ্য। স্ত্রী তার স্বামী থেকে প্রাপ্য হলো যে তার খাওয়ার ভরণ পোষণ দেয়া, সেটা তার প্রাপ্য, তিনি পাচ্ছেন, এতে কোনো অসুবিধা নেই, এটা হালাল। কিন্তু তার এই ধরনের হাজব্যান্ডের সাথে কন্টিনিউ করা জীবন, এটা কঠিন ব্যাপার। এই জন্য কৌশলে তাকে বারবার বুঝাতে হবে, আল্লাহর দরবারে কাঁদতে হবে, দোয়া করতে হবে। এবং একজন স্ত্রী, তার যে একটা প্রভাব আছে যে অর্থাৎ তার হাজব্যান্ড নামাজ পড়বে না, ইসলামের এত বড় একটা গুরুত্বপূর্ণ বিধানকে অগ্রাহ্য করবে, এটা যাতে না করতে পারে যে কোনো উপায়ে তাকে নামাজ পড়ার জন্য আহ্বান করা অব্যাহত রাখতে হবে। এটা কিন্তু দায়িত্ব। বলা যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা গুনাহগার হতে থাকব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ইনকাম হালাল, তবে তাকে নামাজ পড়ানোর জন্য বলতে হবে, বলার চেষ্টা করতে হবে, বিভিন্ন কৌশলে তাকে বোঝানোর চেষ্টা করতেই হবে। ধন্যবাদ। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি বলবেন প্লিজ। ভাই, আমার প্রশ্নটা হইল কি, রমজান আমার উপরে ফরজ হইছে, জি, আর তেরাবি আমরা উপরে সুন্নত হইছে। তাহলে রমজান ফরজ হইলো, তেরাবি সুন্নত হইলো, দুইটা পার্ট হয়ে গেছে। তাহলে যদি তেরাবি না পড়ি আমার কি রমজান হবে? আচ্ছা। আর যদি তেরাবি আমি 10 টাকা পড়ি বা 8 টাকা পড়ি, আমি আসি যাই, আমার নামাজ কি হবে? আর যদি রোজা না রাখি, আমি তেরাবি পড়ি, আমার কি তেরাবি হবে? দেখি আমাদের শেখ কি উত্তর দেন। আমরা বুঝতে পেরেছি। রমাদানের দিনের বেলায় আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট এটাকে ফরজ করে দিয়েছেন, কম্পালসারি করে দিয়েছেন। যারা মুসলমান, যারা সুস্থ, যারা বালিগ, প্রাপ্তবয়স্ক এবং শারীরিক এবং মানসিক কোনো রোগ নেই, তাদের জন্য রোজা রাখাটা ফরজ। অবশ্যই তাদেরকে দিনের বেলায় রোজা রাখতে হবে। সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত খাবার পানাহার নিয়ত সহকারে ত্যাগ করতে হবে। এটাই হচ্ছে রোজা বা সিয়াম, এটা পালন করতেই হবে। তবে রাতের বেলা আল্লাহর ইবাদত করা, এশা নামাজ পড়াটা ফরজ, বিতর পড়াটা ওয়াজিব, অন্যান্য নফল নামাজ পড়াটা, সুন্নত পড়াটা যেমন তারাবি, তাহাজ্জুদ ইত্যাদি, এগুলো হচ্ছে অপশনাল করে দেওয়া হয়েছে, সুন্নাত। এটার কারণে বান্দাকে আল্লাহ পাক মর্যাদা দান করেন।
তবে কেউ যদি তারাবির নামাজ না পড়ে দিনের বেলায় রোজা রাখে তাহলে তার রমজানের রোজা হয়ে যাবে, রোজা যেটা ফরজ সেটা আদায় হয়ে গেল, কিন্তু তার যে মর্যাদা পাওয়ার একটা সুযোগ পেয়েছিল সুন্নাত এবং তারাবির মাধ্যমে সেটা থেকে সে বঞ্চিত হলো। আর কেউ যদি 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়ে অথবা কম পড়ে 8 রাকাতের সওয়াব সে পেয়ে গেল, কিন্তু সে 20 রাকাত পড়লে যে আরো বেশি সওয়াব পেত সেটা থেকে সে নিজেকে বঞ্চিত করলো। আর সবাইকে খেয়াল রাখতে হবে আমাদের এই জগতের এই হায়াতের ইনকাম দিয়েই কিন্তু আমাদেরকে আখিরাতে নিজেদেরকে লক্ষ লক্ষ বছর আমাদেরকে অতিবাহিত করতে হবে। কাজে এই আমলগুলো যত বেশি করে নেওয়া যায় তত বেশি আমার আখিরাতে সচ্ছল জীবন আসবে। এই জন্য যারা সুস্থ, যারা সবল, কোনো বাধা বিপত্তি নেই, তারা যেন কম করার চেষ্টা না করেন, বেশি করার চেষ্টা করেন। 20 রাকাত শুধু তারাবি পড়বেন তা না, বরং তাহাজ্জুদ পড়বেন, আরও যদি সম্ভব হয় নফল পড়বেন, তেলাওয়াত করবেন। যত বেশি রমাদান ইবাদতের মাস, অত বেশি ইবাদত করে নিতে হবে। আবার অপোজিট যেটা আপনি বলেছেন যে রাতের বেলায় তারাবি পড়ে কিন্তু দিনের বেলা রোজা রাখে না। এখন যদি রোজা যে তিনি রাখেন না এটা কোনো ভ্যালিড রিজন কিনা, কোনো শরীয়ত গ্রহণযোগ্য কোনো কারণে যদি তিনি না রাখেন তাহলে তারাবির নামাজ তো ঠিক আছে, কিন্তু শরীয়ত গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে তিনি যদি রোজা রাখেন তাহলে এর কারণে তিনি বড় ধরনের পাপ করছেন, গুনাহ করছেন। একটি রোজার জন্য 60টি রোজা রাখতে হবে তাকে, অর্থাৎ কাফারা দিতে হবে যদি ইচ্ছাকৃতভাবে কেউ রোজাকে নষ্ট করে। আর যে ব্যক্তি ফরজ আদায় করলো না সে ব্যক্তি সুন্নত নিয়ে যখন আদায় করবে হয়তো সুন্নতের সওয়াব আল্লাহ তাকে দিতে পারেন, কিন্তু অনেকটা এরকমই আপনি যদি একজন পুরুষ মানুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটা ফরজ আর মাথায় পাগড়ি টুপি পরাটা সুন্নত, একজন ব্যক্তি মাথায় টুপি পরলো কিন্তু লুঙ্গি খুলে ফেললো, তখন তার যে অবস্থা দিনের বেলায় রোজা না রেখে রাতের বেলায় তারাবি পড়ে মাথায় টুপি নিচে লুঙ্গি নেই উলঙ্গ, সেই ব্যক্তির মতোই হয়ে যাবে। আশা করি আমরা যথাসম্ভব যেটা ফরজ সেটাকেও আদায় করব, যেটা সুন্নত সেটাকেও আদায় করে নিজের পুণ্যকে বাড়ানোর জন্য চেষ্টা করব এবং রমাদানের সর্বোচ্চ ব্যবহার করার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ। তো আমরা একটু আমাদের আজকের বিষয় ছিল রমজানের প্রস্তুতি, তো আমরা রমজানের প্রস্তুতির উপর শেখের কাছ থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, পবিত্র রমাদান আমাদেরকে হাতছানি দিচ্ছে, অর্থাৎ আর মাত্র 2টি সপ্তাহ পরেই পবিত্র রমাদানুল মুবারক আমাদের কাছে আসবে। রমাদান যেই মাসটি একমাত্র মাস যার কথা কোরআন উল্লেখ করেছে, অন্য কোনো মাসের নাম সরাসরি কোরআনে আসেনি, নাম ধরে বলা হয়নি, তবে শুধুমাত্র রমাদানের নাম কোরআনের নাম ধরে এসেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূরা বাকারাতে আল্লাহ বলেছেন। কাজেই যেই মাসের নাম আল্লাহ নিজেই উল্লেখ করেছেন সেই মাস কত বড় গুরুত্বপূর্ণ সেটা আমরা সহজেই অনুভব করতে পারি। আর এই মাসকে আল্লাহ পাক কেন গুরুত্ব দিয়েছেন সেটাও আল্লাহ বলেছেন, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে, আর এই জন্যই রমাদানের গুরুত্ব। কাজেই রমাদানের গুরুত্ব এসেছে কোরআনের কারণে। যেই জীবনে কোরআনের ছায়া আসবে সেই জীবন মূল্যবান হবে। আমরা দেখি যে কোরআনের অ্যাটাচমেন্ট যার সাথে যত বেশি, যেই জিনিসের সাথে যত বেশি, তার মর্যাদা কিন্তু আল্লাহর কাছে তত বেশি। রমজানের সংযুক্তি হলো লাইলাতুল কদরে নাজিল হয়েছে, এই জন্য লাইলাতুল কদর একটি রাত কিন্তু 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, হাজার হাজার রাতের চেয়ে সেটা শ্রেষ্ঠ। পবিত্র রমাদানে নাজিল হয়েছে, এই জন্য পবিত্র রমাদান একটি আমল যদি কেউ করে তাহলে 70 গুণ বেশি তাকে দেয়া হয়। কত মর্যাদাবান! একইভাবে মক্কা এবং মদিনাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তার মর্যাদা। যেই নবীর উপর নাজিল হয়েছে তিনি সকল নবী এবং রাসূলের সরদার, প্রধান, এবং যে ফেরেশতা নিয়ে এসেছেন তিনিও সকল ফেরেশতাদের প্রধান। তাহলে দেখি আমরা যে কোরআন যেই জায়গায় যায় সেটার মর্যাদা বেড়ে যায়, যেই রাতে নাজিল হয়েছে সেটার মর্যাদা বেড়ে গেছে, যেই রাসূলের উপর নাজিল হয়েছে তার মর্যাদা বেশি, যেই ফেরেশতার মাধ্যমে এসেছে তার মর্যাদা বেশি। তাহলে যে কোরআন আমাদের অন্তরে আসবে, আমাদের জীবনে আসবে, আমাদের মর্যাদা অত বেশি হয়ে যাবে। এই জন্য পবিত্র কোরআন রমাদানের জন্য আমরা প্রস্তুতি নেব, এবং সবচেয়ে বড় প্রস্তুতি হলো পবিত্র কোরআনের সাথে সংযুক্তিকে বাড়ানো। এই জন্য রমাদান শুধু আমরা রোজা কিংবা তারাবি পড়েই ক্ষান্ত হব না, বরং কোরআনে করিমের তেলাওয়াতকে আমরা বাড়িয়ে দেব, কোরআনে করিমের চর্চাকে আমরা বাড়াবো, কোরআনে করিমের আমলকে আমরা বাড়াবো। অর্থাৎ কোরআনে করিম হিফজ করার জন্য সূরা মুখস্থর চেষ্টা করব, শুদ্ধ করার চেষ্টা করব, তেলাওয়াত করার চেষ্টা করব, খতমে কোরআন করার চেষ্টা করব। আর আমাদের যাদের পক্ষে সম্ভব যে
এত বড় ইবাদতের মৌসুম, এত বড় আধ্যাত্মিক উন্নতি সাধনের যেই সুযোগ, এটাকে কাজে লাগানোর জন্য যদি সম্ভব হয় যে আমাদের অ্যানুয়াল যেসব ছুটিগুলো আছে আমরা যদি রমাদানে নিতে পারি, পুরো রমাদান যদি আমাদের কাছ থেকে ছুটি নেওয়া যায়, অথবা অন্তত শেষ 10 দিন রাত যদি আমরা কাছ থেকে ছুটি নিতে পারি, বেশি করে ইবাদতের জন্য আমরা ছুটি নেব। আমরা সাধারণত বছরের ছুটি নিয়ে হলিডে করার জন্য, কিন্তু ইবাদতের জন্য যে একটা হলিডে করা দরকার, একাগ্র চিত্তে ইবাদত করার জন্য একটা সুযোগ খোঁজা দরকার, সেটা কিন্তু আমাদের অনেকেই চিন্তা করি না। এজন্য যাদের হলিডেগুলো জমা আছে, যারা চাকরি করেন, জব করেন, হলিডে জমা আছে, তাদেরকে আমরা অনুরোধ করব যে রমাদানে হলিডে করার জন্য চেষ্টা করেন। হলিডে বলতে ইবাদতের নিমগ্নতার জন্য ব্যয় করেন। আপনি যদি কাজে না যান তখন বেশি তেলাওয়াত করতে পারবেন, বেশি সাদকা করতে পারবেন, বেশি নামাজ আদায় করতে পারবেন এবং জামাতে অংশগ্রহণ করতে পারবেন। এই জন্য আমরা সকলকে অনুরোধ করব যে 2টি সপ্তাহ মাত্র আছে, আমরা পরিপূর্ণ প্রথম দিন থেকেই রমাদানের যেই বৈশিষ্ট্য, গুরুত্ব, ইবাদত সেগুলো যেন করতে পারি, নিজেদেরকে প্রস্তুত করে নিই। সর্বশেষ 10 দিনের জন্য তো প্রস্তুতি বিশেষ থাকবেই, তবে প্রথম দিক থেকেই যেন আমাদের প্রস্তুত থাকতে হয়। আর এই প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই বিষয়টাকে চয়েস করেছি যে রমাদানের প্রস্তুতি এখন থেকে আমাদের শুরু করে দেওয়া দরকার। সারাদিন আমরা রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব, রাতের বেলায় তারাবির নামাজ পড়বো এবং তাহাজ্জুদ পড়বো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ধন্যবাদ। এমনি রমজান কোন ডেট থেকে হওয়ার সম্ভাবনা? আমরা আশা করছি যে পবিত্র রমাদান এই বছর 1 আগস্ট থেকেই শুরু হবে এই দেশগুলোতে এবং বিভিন্ন দেশে। হয়তো একদিন আগে পরে হতে পারে যাদের উদয় এবং অস্তের কারণে, কিন্তু আনুমানিক আগস্টের 1 তারিখ থেকেই রমাদান শুরু হয়ে যাবে। কাজেই 30 জুলাই রাত্রেবেলায় তারাবি হয়ে যেতে পারে। ওকে, ধন্যবাদ। দেখি আমাদের নেক্সট কলার কে আছেন। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নটি বলবেন প্লিজ। ভাই আমার একটা হ্যালো। জি, শুনতে পাচ্ছি, আপনি বলে যান। জি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন হইলো গিয়া, আমার একটা টেকিও আছে, এটা হালাল টেকিও। এখন ল্যান্ডলর্ডে এটা ব্যস্ত, তাহলে আমি সুদি ব্যাংক থেকে এটা এই মর্গেজ করিয়া ফ্রিওয়াল লইতাম, কতটুকু যাই? লাস্টের অংশটা বুঝি নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। উনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে উনার ট্যাকওয়ে বিজনেস আছে এবং তিনি এটা ভাড়া নিয়েছেন কিংবা লিজ নিয়েছেন, এখন চাচ্ছেন সেটাকে পরিপূর্ণ ফ্রি হোল্ড করে নিতে, এবং এই জন্য যদি তিনি ব্যাংক থেকে মর্গেজ করেন এটা কতটুকু শরীয়তসম্মত হবে। মর্গেজ যদি আপনার পক্ষে ইসলামিক কোনো সিস্টেমে মর্গেজ করার সুযোগ থাকে সেটা করলে আর কোনো আপত্তি থাকে না। এই দেশে এখন ইসলামিক শরিয়া অনুযায়ী বিভিন্ন ব্যাংক অথবা বিভিন্ন ব্যাংকে ব্রাঞ্চ করা হয়েছে, যেমন এইচএসবিসি আমানা অথবা বাকলেস অথবা লয়েস টিএসবি, এগুলোর ইসলামিক ব্রাঞ্চ আছে, ইসলামিক পদ্ধতি আছে। এসব পদ্ধতির মাধ্যমে যদি আপনি মর্গেজ আনেন ইসলামিক পদ্ধতিতে, সেটা আপনার জন্য নিরাপদ। একইভাবে ইসলামিক ব্যাংক অফ ব্রিটেন, সেখানেও শরিয়া ভিত্তিক মর্গেজ পাওয়া যায়। এই মর্গেজগুলোর জন্য আপনি চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ এটা সাকসেস যদি হন, ঘরের জন্য হোক কিংবা আপনার ব্যবসার জন্য হোক, তাহলে এটা আপনার জন্য নিরাপদ। কিন্তু সুদ ভিত্তিক মর্গেজ করা এটা উচিত হবে না, কারণ সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ব্যাংকের ইন্টারেস্টটাকেও ইসলামী স্কলারদের মতে এটাও রিবা, এটাও সুদ। যেহেতু আপনার বিকল্প আছে, আপনি এই জায়গায় যদি আপনি বিজনেস নাও করেন, অন্য আরেকটা জায়গায় ভাড়া করে বা লিজ করে আপনি করতে পারছেন সুদ ছাড়া। কাজেই আপনি যদি সুদ ভিত্তিক যদি মর্গেজ করতে হয়, এটা থেকে নিজেকে বিরত রাখা, দূরে রাখাটা উচিত। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের কারো কারো সেভিংস অ্যাকাউন্ট থাকে, তো সেখানে কিছু ইন্টারেস্ট থাকে, তাহলে সেই ইন্টারেস্টগুলো আমরা কিভাবে? এটার দুটা ব্যাপার এখানে। প্রথমত যে সুদি ব্রাঞ্চগুলোতে আমরা ওরকম অ্যাকাউন্ট না রাখাই ভালো, সেভিংস অ্যাকাউন্ট আমরা রাখবো না। যেমন আপনার এইচএসবিসিতে সেখানেও আমানা অ্যাকাউন্ট আমরা করতে পারি, তাহলে আমরা সুদ থেকে মুক্ত হলাম। অথবা ইসলামিক ব্যাংক অফ ব্রিটেনে আমরা করতে পারি। মুসলমান হিসেবে আমরা আমাদের সাথে ব্যাংকের লেনদেনটা যেন সুদ ছাড়া হয়। অনেকে প্রশ্ন করেন যে আচ্ছা, গ্রাহকদের সাথে তারা তো সুদ ছাড়াই লেনদেন করছে, কিন্তু তারা যখন সেন্ট্রাল ব্যাংকের সাথে লেনদেন করে তখন তো তারা সুদ করে।
তখন সেটার ব্যাপার আমাদের সাথে যুক্ত না। আমি একজন গ্রাহক হিসেবে আমি ব্যাংকের সাথে লেনদেন যেটা করব এটা শরীয়ত উপায়ে হচ্ছে কিনা, এটা যদি হয় আল্লাহর কাছে আমি দায়িত্বমুক্ত। কিন্তু তারা যখন সেন্ট্রাল ব্যাংকের সাথে যদি লেনদেন করতে যদি সুদী ভিত্তিক করে, এটার জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহি হবে। এই জন্য আপনি বলছেন যে সেভিংস অ্যাকাউন্ট আমরা কনভেনশনাল ব্যাংকে না করে আমানা অ্যাকাউন্টগুলো করাটাই ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমেই সেভিংস করাটা উচিত। ওকে, ধন্যবাদ। তো সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। তো বিজ্ঞাপন বিরতির পরে আবারও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে